সুসানো মোস্ট পাওয়ারফুল উচিহাদের মোস্ট পাওয়ারফুল অ্যাবিলিটি। সুসানো এর ইংরেজি অর্থ হলো ইমপ্যাটুয়াস মেল, যার বাংলা অর্থ দাঁড়ায় উত্তেজিত পুরুষ, যেটা উচিহাদের ক্যারেক্টারের সাথে অনেকটা মিলেও যায়। শুধুমাত্র যারা মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করেছে তারাই সুসানো ইউজ করতে পারে। তবে মাঙ্গেকিউ শারিঙ্গানের সাথে তোমাকে ইতাচি বা শিশুয়ের মতো অনেক ট্যালেন্টেড হতে হবে। কিছু এক্সেপশনাল কেস আছে, জাস্ট লাইক ইন্দ্রা উৎসুৎসুকি। আর ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজ করে তুমি 100% কমপ্লিট সুসানো ইউজ করতে পারবে, জাস্ট লাইক মাদারা এবং সাসকে। সুসানো এর মোট 6টি স্টেজ থাকে। ফার্স্ট স্টেজ স্কেলেটন সুসানো থেকে লাস্ট স্টেজ ট্রু সুসানো পর্যন্ত। পারফেক্ট সুসানো ইউজ করে ইউজার উঠতেও পারে। সুসানো ইজ দ্য পারফেক্ট ডিফেন্স এবং অফেন্সিভ অ্যাবিলিটি। এক একটি সুসানোর এক এক রকম পাওয়ার, কালার এবং ভ্যারিয়েশন থাকে। কিন্তু তোমরা জানো কি পুরো নারুতো অ্যানিমিতে সবচেয়ে পাওয়ারফুল সুসানো কার ছিল? অনেকেই বলবে মাদারার, কারণ সে সুসানো ইউজ করে 5 কাগের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল। কিন্তু না, অ্যানিমিতে মাদারার থেকে অনেক পাওয়ারফুল সুসানো আছে। এবার চলো প্রত্যেকটি সুসানোকে র্যাঙ্ক করা যাক, ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। নাম্বার 7, শিশুই উচিহা। ডানজোর চালাদের সাথে ফাইট করার সময় আমরা প্রথমবারের মতো শিশুয়ের সুসানো দেখতে পাই। শিশুই একমাত্র ক্যারেক্টার যে কিনা মাত্র একটা চোখ দিয়ে তার সুসানো ইউজ করতে পেরেছিল। এতেই বোঝা যায় শিশুই আসলে কতটা ট্যালেন্টেড শিনোবি ছিল, আর তার কাছে ঠিক কতটা পটেনশিয়াল ছিল পুরো নারুতো ভার্সের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি হওয়ার। যাই হোক, শিশুয়ের সুসানো কিছুটা ইউনিক ছিল। এর এক হাতে অ্যাটাক করার জন্য ড্রিল ছিল, বিল্ট ইন অফেন্সিভ অ্যাটাক। তার সুসানোর কালার ছিল গ্রিন, যেটা শিশুয়ের পিওর হার্টকে রিপ্রেজেন্ট করে। শিশুই যেহেতু মাত্র একটা চোখ দিয়ে সুসানো ইউজ করেছিল, এই জন্য এটা আমাদের লিস্টের সবচেয়ে উইকেস্ট সুসানো। শিশুই বেঁচে থাকলে, অর্থাৎ আরেকটু ক্যারেক্টার ডেভেলপমেন্টের সুযোগ থাকলে, শিশুই উচিহার পারফেক্ট সুসানো হয়তো টপ 3-তে থাকতো। নাম্বার 6, ইতাচি উচিহা, মাই ফেভারিট ক্যারেক্টার। নিজের চোখের সামনে তার বেস্ট ফ্রেন্ড শিশু উচিহার সুইসাইড দেখে সে তার মাঙ্গেকিউ শারিঙ্গান আনলক করেছিল। এছাড়াও তার কাছে শিশুয়ের লেফট আই ছিল। ইতাচি সুসানো ইনকমপ্লিট হলেও এটা অনেক পাওয়ারফুল ছিল। তার সুসানোতে আমরা 2টা লেজেন্ডারি ওয়েপেন দেখতে পাই। নাম্বার 1, ইয়োটা মিরর, যেটা যে কোনো নিনজুৎসু এবং ফিজিক্যাল অ্যাটাককে রিফ্লেক্ট করতে পারে। নাম্বার 2, তোৎসুকা ব্লেড, যেটার সাহায্যে ইতাচি তার অপোনেন্টসকে গেনজুৎসু ওয়ার্ল্ডে সিল করতে পারে। তবে এটার জন্য অপোনেন্টসের হার্ট বরাবর সোর্ড দিয়ে অ্যাটাক করতে হবে। ইতাচি ভার্সেস সাসকের ফাইনাল ব্যাটেলে এবং রিইনকার্নেট হেলদি ইতাচির সাথে পেইনের ফাইটিং এর সময় আমরা ইতাচি সুসানোর পাওয়ার দেখতে পেয়েছিলাম। ইতাচি সুসানোর কালার হলো অরেঞ্জ, যেটা তার ডিপ্রেশন এবং স্যাক্রিফাইসকে রিপ্রেজেন্ট করে। নাম্বার 5, মাদারা উচিহা। মাদারাই প্রথম উচিহা ছিল যে কিনা ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করেছিল। আর ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজ করেই মাদারা তার পারফেক্ট সুসানো ক্রিয়েট করেছিল। এটা ছিল ব্লু ডার্ক কালার, যেটা মাদারার প্রাইড এবং হেট্রেডকে রিপ্রেজেন্ট করত। মাদারার সুসানো এত বেশি পাওয়ারফুল ছিল যে 5 কাগে তাদের ফুল পাওয়ার ইউজ করেই মাদারার সামনে টিকতেই পারছিল না। মাদারার সুসানোতে মোট 3টা মাথা আছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে। এছাড়াও 4টা হাত আছে এবং প্রত্যেকটি হাতেই একটা করে সোর্ড আছে। মাদারা তার সুসানোকে অনেক ইফেক্টিভ ভাবে ইউজ করতে পারে, জাস্ট লাইক হিজ শ্যাডো ক্লোন। 5 কাগের সাথে ফাইট করার সময় মাদারা যেভাবে তার সুসানোকে ইউজ করেছিল সেটা তোমরা সবাই জানো। Please let all of us deal with this Madara. I swear we'll finish him off. Wake up to reality. নাম্বার 4, ইন্দ্রা উৎসুৎসুকি। সেজ অফ 6 পাথ হোগোরোমো উৎসুৎসুকির সন্তান হওয়ায় সে কোনো রকম মাঙ্গেকিউ শারিঙ্গান ছাড়াই সুসানো ক্রিয়েট করেছিল। ইন্দ্রা উৎসুৎসুকিকে ফাদার অফ অল উচিহা বলা হয়, সো নো ওয়ান্ডার তার সুসানো অনেক বেশি পাওয়ারফুল হবে। ইন্দ্রা উৎসুৎসুকির সুসানো অনেক বড় এবং পার্পল কালারের ছিল, যেটা তার হেট্রেডকে রিপ্রেজেন্ট করত। আর নাম্বার 3-তে আছে সাসকের সুসানো। ডানজোর সাথে ফাইটিং এর সময় এবং 4th গেট নিনজা ওয়ারে আমরা সাসকে ব্রোকেন সুসানো দেখতে পেয়েছিলাম। সাসকে, お前を殺したくない。俺をいつでも殺せるみたいな言い方だな。かかしい。俺は今যেটা দেখতে অনেকটা ইন্দ্রার সুসানোর মতোই, ডার্ক ব্লু এবং পার্পল কালারের মিক্সড।
নিজের চোখে ইতাচিরা ইমপ্লেন্ট করার পর সাসকে তার ইটারনাল মাঙ্গিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করেছিল। পুরো নারুতো অ্যানিমেতে আমরা সাসকেকে সুসানোর প্রায় সব রকম ভ্যারিয়েশন ইউজ করতে দেখতে পাই, স্কেলেটন, হিউম্যানাইট, আর্মার, ট্রু সুসানো সবকিছুই। এছাড়াও সাসকের সুসানোতে বো অ্যান্ড অ্যারো এর অনেক অ্যাটাক ভ্যারিয়েশন আছে, যেখানে সে আমাতেরাসু এবং লাইটিং নেচার ইউজ করতে পারে। হোগোরোমোর চাকরা পাওয়ার পর সাসকের সুসানো আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আর এটাই সাসকের সুসানোকে মাদ্রার সুসানো থেকেও পাওয়ারফুল বানিয়ে দেয়। তবে নাম্বার 2তে যেটা আছে সেটা সাসকের সুসানো থেকেও পাওয়ারফুল, আর এটা ক্রিয়েট করেছিল আমাদের কপি নিনজা কাকাশি হাটাকে, একজন নন উচিহা। একবার ভাবো, কাকাশি উচিহাদের মোস্ট স্ট্রংগেস্ট ভিজুয়াল প্যালেসকেও কপি করে ফেলেছিল। ওবিটো মারা যাওয়ার সময় তার সেজ অফ 6 পাথের পাওয়ার ইউজ করে কাকাশিকে কিছু সময়ের জন্য তার চাকরা এবং ডাবল মাঙ্গিকু শারিঙ্গান দিয়েছিল, আর এরপরেই কাকাশিও তার পারফেক্ট সুসানো ক্রিয়েট করে সবাইকে তাক লাগিয়ে দেয়। কাগুয়ার সাথে ফাইটিং এর সময় ওই মোমেন্টটা প্রত্যেক কাকাশি ফ্যানদের জন্য গুজবাম্প মোমেন্ট ছিল। 佐野誰だお前じゃねえのかよ。 কাকাশি সুসানোর এক হাতে সোর্ড এবং আরেক হাতে কামুই শুরিকেন আছে। এই কামুই শুরিকেনই কাকাশি সুসানোকে নাম্বার 2 পজিশনে নিয়ে এসেছে। এটা অনেকেই বুঝে না, বাট এই কামুই শুরিকেন অ্যাবিলিটি তোমার কল্পনার থেকেও পাওয়ারফুল। এটা অনেক ফাস্ট, যেটা কাগুয়ার মতো গড লেভেল ক্যারেক্টারও ডজ করতে পারেনি। প্লাস এর সংস্পর্শে যেটা আসবে সেটাই কামুই ডাইমেনশনে চলে যাবে। আর সবচেয়ে এপিক বিষয় হলো কাকাশি তার সুসানো ইউজ করে ইনফিনিট অ্যামাউন্ট অফ কামুই শুরিকেন ক্রিয়েট করতে পারে। এই সিচুয়েশনে কাকাশি তার হোল লাইফের সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্মে ছিল। কাকাশির সুসানো অথবা কাকাশি প্লাস ওবিটো এর সুসানোর কালার হলো লাইট ব্লু, যেটা কাকাশির কনফিডেন্স এবং ট্রাস্টকে রিপ্রেজেন্ট করে। এবার আসা যাক আমাদের এই ভিডিওর সবচেয়ে স্ট্রংগেস্ট সুসানোর কাছে, যেটা আর কেউ নয়, সেজ অফ 6 পাথ হোগোরোমো ওৎসুৎসুকি। হোগোরোমোর সুসানো এত বেশি পাওয়ারফুল ছিল যে এটা 10 টেলসকেও হারাতে পারবে। আর 10 টেলস ঠিক কতটা পাওয়ারফুল তা তোমরা সবাই জানো। পুরো নারুতো ভার্সের মধ্যে হোগোরোমোর সুসানো সবচেয়ে স্ট্রংগেস্ট এবং একই সাথে টলেস্ট। হোগোরোমোর সুসানো সোর্ড এত বেশি পাওয়ারফুল ছিল যে এটা 10 টেলস এর বিচ বমকে সহজেই ডিফ্লেক্ট করতে পারে। আর 10 টেলস এর একটা বম ঠিক কতটা পাওয়ারফুল তা তোমরা 4th গেট নিনজা ওয়ারই দেখেছো। এটা বাকি সবগুলো টেইল বিস্ট অর্থাৎ 1 টেল থেকে শুরু করে 9 টেল পর্যন্ত তাদের কম্বাইন্ড বমের থেকেও পাওয়ারফুল। হোগোরোমোর সুসানো সম্পর্কে আমাদের খুব বেশি ডিটেল জানানো হয়নি, বাট এ গড ইজ অলওয়েজ এ গড। সো তার সুসানোর সামনে বাকি সব সুসানো উইক হবে, এটাই স্বাভাবিক। তো এটাই ছিল আমাদের সুসানো র্যাঙ্কিং ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। এটা আমার কমপ্লিটলি পার্সোনাল মতামত ছিল, তোমরাও তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.